জামায় সবাই জান্নাতের টিকিট দিচ্ছেন, কেউ দোজখের টিকিট দিচ্ছেন, জাহান্নামের টিকিট দিচ্ছেন। কি মনে হচ্ছে আসলে জান্নাত জাহান্নামের টিকিট বাংলাদেশে এখন পাওয়া যায়? এই সবগুলো প্রশ্ন আমি একটু আশরাফের কাছে চাই, আপনার কাছে একটু জানতে চাই। এটা তো আপনি তো নিজেই বললেন, আপনি তো গণমাধ্যম কর্মী, আমি যে কথা বলবো নিশ্চয়ই সেটাও আপনার মুখ থেকে রিফ্লেক্ট হবে। এবং আপনি আপনার প্রশ্নের মধ্যে দিয়ে আপনি উপসংহারটা দিয়ে দিয়েছেন, নির্বাচনে এটাই সবাই এগুলো ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে, পাশাপাশি আরেকটা জিনিস ব্যবহার করে, যেটি আশরাফ ভাই বললেন ভারতের পাচাটে, ভারতের কি ফ্যাসিস্ট শক্তি ইত্যাদি ইত্যাদি। আমরা সবাই সাম্রাজ্যবাদী শক্তির লেজর বৃত্তি করি, এটি প্রিয় হোক অপ্রিয় হোক বাস্তবতা। বিএনপি যখন বিরোধী দল ছিল, বিরোধী দল মানে কি, যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তখন কি নাম যেন নৌকায় উঠলো, শাহজাহান ওমর, ব্যারিস্টার শাহজাহান ওমর, তখন পিটার ডি হাসকে বলেছিল ভগবান। হ্যাঁ, জামায়াতও মনে মনে ওই ভগবানই মনে করতো। এখন আবার ভগবান, আবার ভারতকেও ভগবান অনেকে মনে করে, কিন্তু তলে তলে কেউ প্রকাশ্যে, আওয়ামী লীগ প্রকাশ্যে তাদের সাথে সখ্যতা, আর যারা রয়েছে এখন এই কথা বললে তো ওরা খেপে যাবে, তারা সবাই মানে শোনেন, বাংলাদেশে ক্ষমতায় যেতে গেলে অথবা ক্ষমতায় থাকতে গেলে ভারতের কোনো না কোনোভাবে আশীর্বাদ লাগেই, এটা হচ্ছে চরম বাস্তবতা। আচ্ছা, এত তো উনি আশরাফ ভাই আমাদের মুরব্বী মানুষ, তিনি তো ফ্যাসিস্ট আওয়ামী লীগের কথা বললেন, তারপরে বিএনপি কথা বললেন, বা ভারতের যারা দাসত্ব করে, জামাতের সঙ্গে ওনারা সমঝোতা জোট না কি বলছে, কি শব্দ আমি মাথায় সমঝোতা, এটা তো জোটই, সব জোটই কি এরকমই হয়, নির্বাচনী সমঝোতা। কেউ গিয়ে ওইখানে যখন আওয়ামী লীগের সাথে হয়েছিল, অন্য অন্য দলের জোট হয়েছিল, সাম্যবাদী দল কিংবা বাসদ জাসদ ইত্যাদি ইত্যাদি, সব কি শেখ হাসিনাকে বলতেন যে না আমাদের দলের সভানেত্রী? কেউ তো বলে না, সবাই প্রধানমন্ত্রী বলেছে, হয়তো নতুন, কিন্তু কথা হচ্ছে যে জোট এটাই একটা আদর্শ, যেখানে সমঝোতা হয় সেখানে। জামাতের আমি সেদিন স্বীকার করতে বাধ্য হলেন রয়টার্সের কাছে যে হ্যাঁ একটা বৈঠক হয়েছিল ভারতীয় কূটনীতিকদের সঙ্গে, ভারতীয় কূটনীতিকরা গোপন রাখতে বলেছিল। ধরে নাম আমি তার কথা সত্য, বললেই কি সব হবে? তাহলে কেন তিনি গোপন রেখেছিলেন? আশরাফ ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো এই বিষয়টি জানতে চেয়েছে যে এই দেশে ভারত বিরোধিতা চলবে না, এই দেশে ভারতের দাসত্ব চলবে না? তোমাদের সাথে কি বৈঠক হয়েছে, তারা কি বলেছে, তুমি কি বলেছো, তোমাদের সঙ্গে কোনো আন্ডার টেবিল এগ্রিমেন্ট হয়েছে কিনা, কোনো সমঝোতা হয়েছে কিনা? পারলে বলুক, এই আপনার এই মঞ্চে বসে উনি কৈফিয়ত চাক, এবং সেই কৈফিয়তের জবাব আপনার এখানে এসে দিতে হবে, পারবে কিনা বলুক। আপনারা সাংবাদিক, আপনারা চাইছেন কিনা? আমার তো দরকার নেই, আপনি বলছেন সাংবাদিক না, একটা কথা বলবো, আপনি তার সাথে তাকে জিজ্ঞেস করবেন। আমার সাথে তো সেটা তো অন্য বিষয়, সেটা তো অন্য বিষয়। অনেকদিন পর্যন্ত তাহলে বলেন জামাতকেও বলেন জামাত ভারতের দাসত্ব গ্রহণ করেছে না, এই কথা দাসত্ব বলা যায় না, এটা উনি যদি গোপন রাখে, এইটা উনি গোপন, উনি তো প্রকাশ করে দিলেন। কি ভারত বলছে না, উনি প্রকাশ করেছেন, প্রশ্নের উত্তরে বলেছেন। রয়টার্সের সাংবাদিকরা যখন বলেছে যে আপনার সাথে এরকম একটা বৈঠক হয়েছিল, তখন উনি বাধ্য, যেহেতু রয়টার্স বলে কথা, আন্তর্জাতিক বার্তা সংস্থা, তারা কোনো ধরনের এভিডেন্স ছাড়া কোনো প্রশ্ন করে না। তো জামাতে আমির সাহেব তো জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ। আপনারা কি তার সাক্ষাৎকার নিয়েছেন? তার সাক্ষাৎকার নিয়ে প্রকাশ করেছেন? অন্য বিষয় না, অন্য বিষয় কি, আমরা তো এটাকে গ্রহণ করি। আমরা ভারতের আধিপত্যবাদের বলেছেন, অবশ্যই বলেছি, এই কথাটা ঠিক না। কথা হলো জিএম কাদের সাহেব যে কথা বলেছেন, যে ওই যে আওয়ামী লীগের আমলে যে ভারতের সাথে কি হয়েছিল আপনার কথাবার্তা, উনি বলছে বলা যাবে না, উপরের নির্দেশ আছে, ওই পারের নির্দেশ আছে, যেটা বলা যাবে না। তার মধ্যে এই কথাই বলছি যে এত জিএম কাদের মধ্যে তো এটা কথা হলো যে উনি এতদিন কেন গোপন রাখবেন? কেন নির্বাচনের সমঝোতা করছেন? তার সাথে না, এত আগেই সমঝোতা কেন? কেন এই যে বিএনপি আর একটা ফ্যাসিস্ট না, আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট, তারাই তো প্রচারটা হলো আওয়ামী লীগ। জামাত ফ্যাসিস্ট 5-6 হাজার লোককে তারা বহিষ্কার করলো। 5-6 হাজার লোক কেন? চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী কার্য করবে, এই 5 হাজার লোককে তো তারা এই কারণ ঘটিছে দেখেই তো তারা বহিষ্কার করলো। এখন তো তাদের মধ্যে হয়ে গেছে, এখন সমস্ত ওই যে আমরা বালুটা করতেছে, একজন আপনার কোথায় নেত্রকোনার একজন বলছে যে আমি তো তাহাজ্জুদ নামাজ পড়ি, দাড়িওয়ালা, তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি ফসলাই যাই, আমি 500 অবৈধ বালির টাকা আটকাইছি, এখন আর এটা চলে না। তো এখনো এইটা কারা করে? এই চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, হ্যাঁ ভূমি কারা করে? যারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় যাওয়াই মানে হলো রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা, এর ভাগ কিছু সাংবাদিককে দেওয়া, এর ভাগ কিছু, হ্যাঁ এই যে আপনার এই যে মতিউর রহমান প্রথম আলোতে কি লেখছেন, সে আগের বারে তারেক জিয়ার বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে কি লেখছেন, সে লেখছে না যে বিশ্বের 3 জন সবচেয়ে বেশি দুর্নীতিবাজ নেতা, তার মধ্যে 3য় নম্বর হলো খালেদা জিয়া। এটা তার পত্রিকা এখন এটা দেখাইতেছে না, যে আপনার পত্রিকায় যে দেখাইতেছে আগের প্রথম আলো আর এখন বর্তমান প্রথম আলো, এটা দেখাইতেছে না। এই যে সুবিধা, চিন্তা করে যে ওই লোকটা তো খারাপ লোক, ওখান থেকে
কিছু বৃদ্ধ হইলে তার বংশী প্রশ্ন করা লাগবে। আজকে যে নির্বাচনে আপনি দেখেন যেখানে গরু ছাগল এবং কুকুর বসেছিল মাঠের মধ্যে মাঠ ফাঁকা ছিল, সেখানেও সাংবাদিকরা রিপোর্ট করে 60-70% ভোট কাস্ট হয়েছিল। সব সাংবাদিক না, হ্যাঁ। সব সাংবাদিক না, 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 গড়ে তো বলা ঠিক হবে না। না, না, গড়ে না। আমি আপনার এই যে উত্তরটা দিই। শোনেন, সাংবাদিকরা যখন দুইটা গ্রুপ পড়ে, একটা যায় বিএনপির দিকে জাতীয়তাবাদী, একটা যায় বিএনপির দিকে, সবাই না, অভিভাবক সবাই না, কে থাকে? এরপরে যারা থাকে, না, না, এরপরে যারা থাকে তারা কারা? এই যে প্রেস ক্লাব নিয়ন্ত্রণ করে কারা? আগে করতো আওয়ামী লীগ, এখন করে বিএনপি। হ্যাঁ, সেই টিভি চ্যানেলগুলো এখন কারা নিয়ন্ত্রণ করে? আগে করতো আওয়ামী লীগ, এখন বিএনপি। প্রতিগুলো কারা নিয়ন্ত্রণ করে? জামায়াত তো করে। জামাত করে কোন? জামাত খালি ভোট। আপনি আরেকটা চিন্তা করেন, একটা কোম্পানি, একটা লোক 4-5টা মিডিয়ার মালিক হবে, পত্রিকা 2-3টা, তারপর টিভি 2-3টা, এইভাবে মানে কি? এগুলো একজন লোক হবে? এটা ব্যবসা। এই ব্যবসা সুযোগ নিলে কিভাবে? ওই ফ্যাসিস্ট সরকারের গুণগান গাইছে এই মিডিয়া দিয়া। এই যার কারণে এই আগে ইনকালারের কোনো বিজ্ঞাপন পাইতো না, আওয়ামী লীগ কোনো বিজ্ঞাপন নাই, একটা সাদা কালো পত্রিকা। আর এখন বিজ্ঞাপনে ভরা তার। এখন কেন পায়? আগে কেন পায় নাই, এখন কেন পায়? যে ইনকালাব আওয়ামী লীগের আমলে আগের 96 সালে, আমি ওনার উত্তরটা নিয়ে আসি। না, এটা এক মিনিট শেষ করি। যে আওয়ামী লীগের নেতাদের মাঝখানে বসাইয়া তখন ইনকালাবের প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল মান্নান সাহেব এবং এখন যে সম্পাদক বাহাউদ্দিন সাহেব, দুই পাশে দুজন বসতেন, মাঝখানে আওয়ামী লীগ একজন, এক একদিন একটা বৈঠক করতেন। শুধু এই জন্য আমি একটা কথা বলি, সরকারের একটা ফেসিস্ট হওয়ার জন্য শুধু এক সরকারই দায়ী না, এজন্য কিছু তার উইংস আছে। তার মধ্যে গণমাধ্যমের কিছু এই নাম করা যারা প্রধান থাকে, কি প্রধান গণমাধ্যম, তাদের কিন্তু একটা অনেক ভূমিকা আছে এই ফেসিদেরকে টিকাই রাখা এবং সেখান থেকে অবৈধ সুযোগ সুবিধা নেওয়া। তারপরে এই যে আমলা প্রশাসন, এরা সবাই কিন্তু এই শিক্ষক, আইনজীবী, সবাই কিন্তু এই ক্ষমতাসীনদের ভাগবাটোয়ারা নেওয়ার জন্য যখন দেখে যে এই দল ক্ষমতায় যাবে তাদের সাথে উঠে পড়ে লেগে যায়। আজকের প্রথম আলো বলে 60 থেকে 62% না 64% ভোট আছে বিএনপি। এই প্রথম আলো রিপোর্ট করে। কিন্তু আমি আসলে এখন আমি একটু বলি, আপনি বলছেন সাংবাদিকরাও আওয়ামী লীগের দালালি করেছেন, বিভিন্ন মিডিয়া দালালি করেছেন, কিন্তু আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ আছে। আপনারা 2 জানুয়ারি সম্ভবত 2023 সালে সহরাওয়ার্দী উদ্যানে হাসান মাহমুদকে নিয়ে আপনারা ঐক্যবদ্ধ করার সভা করেছিলেন, সেখানে হাসান মাহমুদ গেছেন, সেখানে বিএনপি লোক তো গেছে। হ্যাঁ, আমরা চাইছিলাম না। আমি প্রশ্ন শেষ করি, কেউ কেউ বলছেন বিএনপির সাথে আওয়ামী লীগের সম্পর্ক খুব দূরত্ব, সেটাকে কাছে আনবার জন্য আপনারা একটা উদ্যোগ নিয়েছেন। না, তা তো নিয়েছিলাম। তাহলে সেখানে আপনার এই যে বিএনপির মানে ওই সুবিধাটা আপনারা ভোগ করতে চাইছেন? না, কোনো সুবিধা ভোগ না। দেশের যে একটা সহিংসতার রাজনীতি, খাই রাজনীতি, ধ্বংসের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, সেইটা বন্ধ করার একটা উদ্যোগ বিশ্বের চর্মা নিয়েছেন। এটা আজকে শুধু না, এটা স্বাধীনতার পর থেকে বরিশালের এমন একটা অবস্থা যেখানে আওয়ামী লীগ ক্ষমতা গেলে বিএনপি বরিশালে থাকতে পারে না, বিএনপি ক্ষমতা গেলে আওয়ামী লীগ থাকতে পারে না। এই জন্য আওয়ামী লীগ বিএনপি না, তা করি এটা ভিন্ন জিনিস। আমাদের নেতা একজন ধর্মীয় নেতাও, এই জন্য তারা এই জায়গাটাকে নিরাপদ মনে করতেন। এই জন্য আওয়ামী লীগ বিএনপি সবার সাথেই আমরা এবং তাদের সাথে এই কথাই বলেছি যে আপনারা যদি আপনার দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা না করেন, জনগণ শুনেন ভাই, এগুলো গতানুগতিক বক্তব্য, এই কল্যাণমূলক রাষ্ট্র শাস্ত্র এগুলো মানুষ বোঝে না। এগুলো যারা শুনেন সেই গতানুগতিক লুটপাটে ব্যস্ত, তারা কল্যাণ রাষ্ট্র এইটা চায় না, কেউ চায় না, কেউ চায় না, আপনারাও চান না, আপনারাও চান না। এগুলো বিরোধী থাকলে অনেক বিরোধী কথাবার্তা বলা যায়। এই ফ্যাসিস্টদের তাবেদারি যারা করে, তারাই তাবেদারি সবাই করে। হ্যাঁ, না, তাবেদারি সবাই করবে। আচ্ছা, তাবেদারি তো এই যে ধর্ম নিয়ে যে কথাটা বললেন, যে স্পর্শকাতর, খুবই সেনসিটিভ, ধর্ম তো আমাদের কাছে সবার কাছেই স্পর্শকাতর বিষয়। জামাতের সঙ্গে সমঝোতা করছেন উনি, নির্বাচনের সমঝোতা, একবারও প্রতিবাদ করেছে? একবারও ওনাদের ইন্টারনাল মিটিং এ উনারা বলেছে যে এইসব কথাবার্তা কেন বলছেন? বা ইন্টারনাল মিটিং এ ওনাকে প্রকাশ্যে বলতে হবে জান্নাতে টিকিট বিক্রি করতে হয় জামাতকে, জান্নাতে যেতে গেলে জামাত ইসলামী করা ছাড়া কোনো উপায় নাই। এই যে কথাবার্তাগুলা, এগুলো কি বেদাত না অথবা হারাম নয় ইসলামের দৃষ্টিতে? আচ্ছা, তারিখের নামে তো রুজু করা লাগবে, এইটা যখন বলে এটা প্রতিবাদ করছেন আপনি লেখছেন এর বিরুদ্ধে, আপনি সাংবাদিক না? কোনটা? এই যে এটা বলছে না, এই যে বরকতুল্লাহ বলু যে তারিখের নাম নিতে হইলে। আমি তো রাজনীতি করছি না। কেন করেন নাম? আপনি এখানে এক সাইডে কথা বলেন কেন? এইটা করেন না, ওই যে দেখেন না কেন? আপনি যে ধর্ম ব্যবসা উজু করা লাগে, তারিখের নাম নিতে, রাসূল সাল্লাল্লাহু নাম নিতে উজু করা লাগে না? বরকতুল্লাহ বলু কি বলেছেন? কি বলছে? যে তারিখ জিয়ার নাম নিতে হইলে, তার বিরুদ্ধে যখন বিভিন্ন সমালোচনা শুরু হয়েছে তখন সে বলছে হ্যাঁ তারিখ জিয়াকে জানেন, ওনার নাম দিলে উজু করা লাগবে, এই কথা বলছেন না? আচ্ছা, যদি বলে থাকেন আমি এটা সমর্থন করি না। আর এটা আপনি জানেন কি না? না, আমি জানি না, আমি জানি না। কেন জানবেন না? আচ্ছা, বলতে দেন, এই বিষয়টা আপনি বলেছেন, আপনি তুলেছেন, এই যে ফ্যাসিস্টের বিষয় কিংবা জামাত, ওই কি বললেন উনি, এখন বলতে গেলে তো রিপিট করতে সময় লাগবে। বিষয় হচ্ছে যেহেতু আপনি জামাত, আমি তো আর বিএনপির সাথে জোট করিনি যে আমাকে এগুলো জিজ্ঞেস করতে, বা আপনি আমাকে জিজ্ঞেস করবেন। আমি বিএনপির প্রতিনিধিত্ব করছি না যে আপনি আমাকে আমার কাছে কথা বলবেন। যদি সেটা বলে থাকে ভাই, এটা আমার জ্ঞানের অজ্ঞতা বা সীমাবদ্ধতা, আমি এটা শুনিনি।
বরকত বুলু যেটি বলেছেন আমি এটা শুনিনি, এটা আমার জ্ঞানের সীমাবদ্ধতা, সবকিছু জানা সম্ভব নয়। এখন বিষয় হচ্ছে যেহেতু আপনি জামাতের সঙ্গে আছেন, আমি ওই জামাতের জায়গা থেকে প্রশ্ন করছি আপনাকে। বলছি না এটা আপনি জানেন, আমরা ভিতরে কি বলছি না বলছি, উনি কি ব্যাখ্যা দিয়েছেন ভিতরে বলুন, প্রকাশ্যে বলেন না, প্রকাশ দরকার কি জিজ্ঞেস করে আপনি স্যার কেউ জনগণের রাজনীতি করেন না আপনারা? আপনি নিশ্চয়ই আপনারা জনগণের রাজনীতি করছেন কিনা? প্রশ্নের ভিতরে ভাই আপনার একটা অন্য মতলব আছে, এটা বুঝতে পারছেন। মতলবটা কি বলুন তো? মতলব হলো এই যে ট্যাগিং রাজনীতি, বুঝতে পারছেন? না ট্যাগিং রাজনীতি, না ট্যাগিং রাজনীতি মানে মতলবটা কি? আপনি মতলবটা কি? তার নামে উজু করা লাগবে এটা আপনি জানেন না, এটা অজ্ঞতা প্রকাশ করলেন মানে কেন? আরে ভাই আমি তো আমার নিজের ব্যর্থতা স্বীকার করছি, এরপরে কোনো কথা থাকে? আরেকদিকে আপনি ভাই ভুল হয়ে গেছে, আমি তো বললাম উনি বলে থাকলে সেটা অবশ্যই খারাপ বলেছে। আর ওযু করতে হবে এটা আমরা বাইরে বাইরে একটা প্রচলন হয়ে গেছে, এই আমার নাম মুখে কিন্তু ওযু করতে হবে, মানে আমি আপনার একটা সাধু কেন? আরে কেন বাবারে, করতে হবে? ঠিক আছে শুনেন, বিষয়টা হচ্ছে কি আপনি যদি বলে থাকেন আমি আমার অজ্ঞতা প্রকাশ করছি, আমি ওটা জানি না, আমি ওটা শুনিনি। যদি হয়ে থাকে আমি তো মিথ্যা বলছি না, আপনি বলছেন আমি ধরে নিচ্ছি বলেছেন, কিন্তু কথা হচ্ছে কি যেহেতু আপনি জামাতের সঙ্গে, আমি তো বিএনপি এমন কি অশুদ্ধ হইলো, বিএনপি তার সাথে সরকার গঠন করলো, তখন কি আপনি বলছিলেন জামাতে আপনি এই শুনেছেন আমি বলেছি কিনা? না কি বলছেন আপনি? আপনি শুনেছেন কিনা? না পাই না শুনি নাই। আপনারা কি বলছেন? সেটা আপনার অজ্ঞতা। না অজ্ঞতা করেন না অজ্ঞতা কেন? আপনি স্বীকার করেন। আপনি তো বলেন নাই, আপনি যখনই বলেন নাই আপনি তাদেরকে শুধু তাই না সরকার গঠন করলো আবার রাজনীতি অপরাজনীতি এগুলো মানুষকে বোকা বানানো, তামাশা করা, তাদেরকে গায়ের জোর দিয়ে কথা বলা, দেশের অবস্থা তো উনি কিছু প্রশ্ন করিয়া আমি বলেছি কিনা, আমি বলেছি শুনেন আপনি ইসলামী দল করেন না, এগুলো সব কথিত ইসলামী দল। এই যে উনি যে বললো, উনি যে বললেন যে আমি, আপনি বলেন কিভাবে বুঝলেন আমি বলিনি? কথিত মুসলমান কিভাবে বুঝলেন? কথিত পাশ্চাত্য সাম্রাজ্য কিভাবে বুঝলেন? এগুলো মুসলমান নাম দিয়া সারা দুনিয়াটা তাই, সারা দুনিয়াটা তাই। আজকে কতগুলো আজকের এই যে দেশের যে রাজনৈতিক একটা অস্থিরতা, রাজনৈতিক ব্যর্থতা, নির্বাচনের ব্যর্থতা, গণতন্ত্রের ব্যর্থতা, এটা কি এই সরকার করছে? সমস্ত লোকগুলি তার সাথে যে উইংস তারাও কিন্তু এর সাথে জড়িত, তারাও এটার পক্ষে সভাও গেছে, সরকারের গুণগান গেছে এরা। এই যে শ্যামল দত্ত আজকের আওয়ামী লীগ আমলে একটা প্রোগ্রাম করতে পারে, কওমি জননী উপাধি দিয়েছিলেন কেন? এত ফ্যাসিস্ট না কেন দিছিল? সেই ফ্যাসিস্টের প্রধানকে কওমি জননী এই হেরিয়ে তো বিএনপির সাথে যারা দিছিল, সেই গ্রুপটা এখন বিএনপির সাথে যারা কওমি জননী দিছিল, এবং এখন সেই লোকগুলি আবার এখন বলে এখন আবার খেলাফত মজলিস যারা হেফাজতের মূল কেন্দ্রে, তারা তো আপনাদের সাথে। হেফাজত তো হলো রাজনৈতিক, ওটার সাথে ওটা নাম কো আসছে মামুনুল হক কিসে প্রতিনিধিত্ব করে? আরে ওইসব নিয়ে এখন আর চলে না। শুনেন এইগুলো বলে অচল কথার জন্য কথা বলার জন্য দেশের এখন মারাত্মক সংকট চলছে আগামী নির্বাচন নিয়ে, আর কথার জন্য কথাটা অন্যদিকে একটা সাইড ইস্যু নিয়ে এটা তো হয় না। জি মঞ্জুর পান, আপনি 1 মিনিটে শেষ করতে হবে আমাকে অনুষ্ঠান। আসলে শুনেন যখন যুক্তি তর্কে আমরা টিকতে পারি না, তখন আমাদের আছে কি গলাটা আছে, কণ্ঠটা আছে, অ্যাটাকিংটা আছে। যেমন মতলববাজ বানিয়ে দিল আমাকে, তো এইগুলো আমরা দেখে আসছি। আওয়ামী লীগের সময় আমাদেরকে বিএনপি জামাত বানিয়ে দেওয়া হয়েছে, এখন আবার ফ্যাসিস্টের দোষর বানানো হচ্ছে, এখন আবার নতুন শব্দ আমাদের আশরাফ ভাই বলেন মতলববাজ। ভাই আপনার কাছে শুনেন, আমি ওপেন চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনি মতলব শব্দটা বললেন না, আপনি মতলব শব্দটা বললেন না, পার্সোনালি অ্যাটাক করেছেন। আমি বলছি যে আপনি মতলব আছে থাকা সত্ত্বেও আপনি যদি আমার মতলবটা, উনি বলছে কয়েকদিন আগে, এর আগে আমাদের ওনার সাথে শুনেন আশরাফ ভাই, আপনি জিজ্ঞেস কিনা, শুনেন আশরাফ ভাই, আমি কিন্তু বলছি কিনা এই কথা উনি বলে আমি কিন্তু আপনাকে পার্সোনাল অ্যাটাক করিনি, আপনি পার্সোনাল অ্যাটাক করেছেন। এই জন্য আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, যদি আপনি আমার মতলবের কোনো বিন্দু মাত্র কণা খুঁজে পান, আমি চ্যালেঞ্জ করছি আপনাকে খুঁজে বের করতে হবে, নইলে আপনাকে এসে জবাবদিহি করতে হবে, এই মঞ্চে জবাবদিহি করতে হবে যে আমি মঞ্জুর আলম পান্নাকে মতলববাজ বলেছি। প্রথম ভালো যদি মতলববাজ হয়, প্রেস ক্লাবের সেক্রেটারি শ্যামল দত্ত যদি মতলববাজ হয়, সাংবাদিকতার নামে ফেসিস্টদের সহযোগিতা নিয়ে আখের গুছানোর ধান্দা তাদের থাকে, শত শত কোটি টাকা তাদের ব্যাংক ব্যালেন্স থাকে, এই মতলববাজির কারণে এখন তো আমরা দেখতেছি যেই প্রথম আলো এত কিছু বলল, সেই প্রথম আলো এখন বিএনপির গুণগান গাইতেছে দিন রাত 24 ঘন্টা। আমি তো তাদেরকে ডিফেন্ড করছি না, তারা তো সাংবাদিক, আমি তো তাদের ডিফেন্ড, সাংবাদিক না, তাহলে আপনি যারা বন্ধ প্রতারক এইখানে ধর্ম ব্যবসায়ী আছে, তাহলে আপনি তাদের শেষ করতে হবে। এখানে একজন সাংবাদিক আসে বলে আপনারা তো 14 সালে এই নির্বাচনে গেছিলেন আওয়ামী লীগের সাথে, আমি চ্যালেঞ্জ করলাম তাকে, চ্যালেঞ্জ করলাম যে আপনি একটা ধন্যবাদ আশরাফ আলী, এখন সময় দেওয়ার জন্য।